ইনশাআল্লাহ আজ আমরা এক বিশেষ লেকচার সিরিজ শুরু করব। লেকচার সিরিজটি হবে এমন একজন মানুষের জীবন নিয়ে, যিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে জন্ম নেওয়া সর্বোত্তম ব্যক্তিত্ব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিজের প্রথম পর্বে আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করা যায় এর মধ্য দিয়ে মহামানবকে বোঝার ব্যাপারে আমাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হবে। সেই সঙ্গে তার সময়কাল সম্পর্কে বিস্তারিত জানার ব্যাপারেও আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সমগ্র সৃষ্টিকুলের উপরে স্থান দিয়েছেন, তার সম্পর্কে বলতে গেলে কিভাবে শুরু করা যায়? এ মহামানবকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেছেন, আমরা তোমার স্মরণকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। সূরা ইনশিরা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মর্যাদা দিয়েছেন যে পবিত্র কোরআনের অনেক স্থানেই আল্লাহ নিজের নামের পাশাপাশি তার রাসূলের কথাও উল্লেখ করেছেন। কোরআন ছাড়াও আমাদের শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজান, সালাত ইত্যাদি সবকিছুতেই নবীজিকে স্মরণ করা হয়। এমন কোনো খুতবা পাঠ করা হয় না যাতে তার সম্পর্কে প্রশংসাসূচক কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে আখ্যায়িত করেছেন রহমাতুল লিল আলামিন হিসেবে। নবীজির কথা, কাজ, শিক্ষা অর্থাৎ সবকিছুতেই রয়েছে রহমত। আল্লাহ তাআলা যাকে এতটাই সম্মানিত করেছেন, তার সম্পর্কে আমাদের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামে বা বিশেষণে বিশেষায়িত ছিলেন। ওই নাম এবং বিশেষণগুলো মূলত এসেছে সাহাবী, তাবেঈন, তাবেঈন ও ইসলামের প্রথম যুগের পণ্ডিত গবেষকদের কাছ থেকে। কোনো গবেষক তো নবীজির ২৫০টি নাম পর্যন্ত উল্লেখ করেছেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আবার অল্প পরিসরে সব বৈশিষ্ট্য আলোচনা করাও দুষ্কর। সেজন্য আমরা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি নাম ও বৈশিষ্ট্য আলোচনা করব, বিশেষ করে যেগুলো আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সন্দেহ নেই যে মানুষের দেয়া নামের চেয়ে আল্লাহর দেয়া নামের অর্থের গভীরতা, ব্যাপকতা ও গুরুত্ব হবে অনেক অনেক বেশি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দুটি নামের উল্লেখ করেছেন। সে দুটি হলো মুহাম্মদ ও আহমদ। এর মধ্যে মুহাম্মদ নামটি ৪ বার উল্লেখ করা হয়েছে, অন্যদিকে আহমদ নামটি এসেছে ২ অথবা ৩ বার। তবে আহমদ নামটি প্রতিবারই ঈসা আলাইহিস সালামের জবানিতে উল্লেখিত হয়েছে। যেমন, আমি তোমাদের বলতে চাই যে আমার পরে একজন নবীর আগমন ঘটতে যাচ্ছে, তার নাম হবে আহমদ। সহিহ মুসলিমে উল্লেখিত এক হাদিস অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একাধিক নাম রয়েছে, আমি মুহাম্মদ এবং আমি আহমদ। এই দুটি নামই এসেছে মূল ধাতু হামদ থেকে, যার অর্থ প্রশংসা করা। তবে এ প্রশংসা যে কোনো ধরনের সাধারণ প্রশংসা নয়। উদাহরণস্বরূপ, আমাদের দৈনন্দিন জীবনে যখন কোনো ব্যক্তি আমাদের কোনো ধরনের অনুগ্রহ, সাহায্য, সহযোগিতা বা ভালো কিছু করে আমাদের মনে জায়গা করে নেয়, তখন আমরা তার প্রশংসা করি। কিন্তু হামদ শব্দটি যে প্রশংসার অর্থে ব্যবহার করা হয়েছে তা আরও গভীর ও ব্যাপক। এই প্রশংসা সেই ক্ষেত্রে প্রযোজ্য যে ক্ষেত্রে ব্যক্তি তার সহজাত বৈশিষ্ট্যের কারণেই প্রশংসিত হওয়ার যোগ্যতা রাখে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ও প্রশংসার দাবিদার বলেই প্রশংসিত। আল্লাহ তাআলা, ফেরেশতারা এবং অন্যান্য নবীও তার প্রশংসা করেছেন। বিভিন্ন যুগে পৃথিবীতে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তার চরিত্র এবং গুণাবলীর প্রশংসা করেছেন। তার চেয়ে বেশি প্রশংসিত মানুষ এ পৃথিবীতে আগেও কেউ ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতে আর কাউকে পাওয়া যাবে না। এক দীর্ঘ সহিহ হাদিসে বর্ণিত আছে, বিচার দিবসে প্রত্যেকেই জানবে যে ইসলামই সত্য, কিন্তু তখন তো আর ভুল শুধরানোর সময় থাকবে না। আর তাই মানুষেরা প্রথম আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুরোধ করবে। বলবে, হে আদম, তুমি তো আমাদের পিতা এবং আল্লাহ তাআলা তার রূহকে তোমার ভিতর ফুঁকে দিয়েছিলেন।
তুমি কি দেখছো না যে তোমার সন্তানরা কি অবস্থায় আছে? উত্তরে তিনি বলবেন, আমি এমন একটি পাপ করেছিলাম যা আমার করা উচিত হয়নি, ফলে আমি এখন নিজেই নিজেকে নিয়ে চিন্তিত। এবং বলবেন নাফসি, অর্থাৎ অন্য কারো কাছে যাও। এরপর মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, কিন্তু তিনি বলবেন কাউকে বাঁচানোর জন্য অনুরোধ না করতে আল্লাহ আমাকে বলেছিলেন, কিন্তু আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করে আমি তাকে অমান্য করেছিলাম। সুতরাং নূহ আলাইহিস সালামও নিজের সম্পর্কে চিন্তিত থাকবেন এবং বলবেন নাফসি। তারপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি 3টি অসত্য কথা বলেছিলাম, যদিও সেগুলো পুরোপুরি অসত্য নয়। তবু তিনি তা নিয়ে চিন্তিত থাকবেন। প্রথমটি ছিল অবিশ্বাসীরা তাদের মূর্তিগুলো কে ভেঙেছে তা তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছিলেন, অক্ষত বড় মূর্তিটি এই কাজ করেছে। যদিও তিনি এই কাজটি করেছিলেন মানুষদের বোঝানোর জন্য যে মূর্তিগুলোর আসলে কোনো ক্ষমতা নেই। দ্বিতীয়টি ছিল যখন লোকেরা শহরের বাইরে গিয়েছিল তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের সাথে যেতে চাই না, কারণ আমি অসুস্থ। এটা তিনি করেছিলেন কেবল প্রতিমাগুলো ধ্বংস করার অভিপ্রায় থেকে যাওয়ার জন্য। আর শেষটি ছিল তিনি তার স্ত্রীকে তার বোন ডেকেছিলেন কেবল তাকে রাজার আক্রোশ থেকে বাঁচানোর জন্য। এখানে উনি দ্বিনী বোন বোঝাতে চেয়েছিলেন। তারপরে সবাই মুসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনিও বলবেন, আমি রাগের বশবর্তী হয়ে একজনকে হত্যা করেছিলাম, যদিও এটি একটি নিছক দুর্ঘটনা ছিল। তারপরে তারা ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনিও বলবেন যে তিনি এর উপযুক্ত নন। সবশেষ তারা সবাই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং তাকে অনুরোধ করবে যাতে তিনি সমগ্র মানব জাতির প্রতিনিধি হিসেবে কিয়ামতের ক্ষণ শুরু করার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন। সেই দিনটি এতটাই কঠিন ও কষ্টকর হবে যে মানুষেরা অধৈর্য হয়ে বলবে, যাই হোক না কেন কিয়ামত আসুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অনুরোধের জবাবে বলবেন, এটি আমার কাজ। এই কথা শুনে সমগ্র মানব জাতি তার অনেক প্রশংসা করবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হবে আল মাকাম আল মাহমুদ। আরবি ভাষায় মাকাম শব্দের অর্থ স্থান বা মর্যাদা, আর মাহমুদ অর্থ প্রশংসিত। আল মাকাম আল মাহমুদ অর্থ হচ্ছে সর্বোচ্চ প্রশংসিত স্থান। হাসরের দিন এমন কোনো মানুষ থাকবে না যে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে না। এমনকি ফেরেশতারাও তার প্রশংসা করবে, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলই তার প্রশংসা করতে থাকবে। মুহাম্মদ ও আহমদ নামের এই বিশেষ ব্যক্তিটি ছাড়া আর কেই বা সেই সর্বোচ্চ প্রশংসিত স্থানটিতে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখে। অর্থগতভাবে বলতে গেলে আহমদ মানে সর্বোচ্চ গুণগত প্রশংসা, আর মুহাম্মদ মানে সর্বাধিক পরিমাণগত প্রশংসা। সুতরাং দুটিকে একত্র করলে সর্বোচ্চ এবং সর্বাধিক প্রশংসাই বোঝাবে। এই সর্বোচ্চ গুণগত ও সংখ্যাগত প্রশংসার সংমিশ্রণই সৃষ্ট আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উল্লেখ্য আল্লাহ তাআলার জন্য যে প্রশংসা তা ঐশ্বরিক, সৃষ্টিকুলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে মুসা আলাইহিস সালাম মুহাম্মদ নাম ব্যবহার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন, আর ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন আহমদ নাম নিয়ে। এর অন্তর্নিহিত অর্থ সম্পর্কে বিখ্যাত পণ্ডিত ইবনুল কাইয়ুম বলেছিলেন, আমাদের উম্মাহ ব্যতীত আহলে কিতাবদের মধ্যে বৃহত্তর উম্মাহ হচ্ছে বনি ইসরাইল বা ইহুদিরা। এখানে উল্লেখ্য ঈসা আলাইহিস সালাম মূল অনুসারীদের সংখ্যা ছিল খুবই নগণ্য। বর্তমানে খ্রিস্টানরা সংখ্যার হিসেবে বিশাল জনগোষ্ঠী। তারা ঈসা আলাইহিস সালামের মূলধারা থেকে অনেকটাই বিচ্যুত। তারা পল ও কনস্ট্যান্টাইন দ্বারা লিখিত ও প্রবর্তিত বাইবেলের ধর্মীয় ব্যাখ্যার অনুসারী, যেখানে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের পরে মুসা আলাইহিস সালামের অনুসারীরাই একেশ্বরবাদীদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি হবে। তাই মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে মুহাম্মদ হিসেবে ভবিষ্যৎবাণী করেছিলেন। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম সত্যিকারের অনুসারীদের সংখ্যা অনেক কম হলেও গুণগত মানে তারা অনেক উপরে থাকবে। তার শিষ্যদের অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছিল, বিশেষ করে পৌত্তলিক রোমানদের দ্বারা।
সেই সময় কিতাবে বিশ্বাসী সত্য অনুসন্ধানকারীদের এমনকি হিংস্র জন্তু জানোয়ারের সামনে ফেলে দেওয়া হতো। তাই ঈসা আলাইহিসসালাম আমাদের নবীকে আহমদ হিসেবে ভবিষ্যৎবাণী করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কয়েকটি উল্লেখযোগ্য নাম নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। আল মাহি, এই নামটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে যেসব নাম উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম। মাহি শব্দটির মূল ধাতু হচ্ছে মাহা, যার অর্থ মুছে ফেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরিকে নিশ্চিহ্ন করবেন, অর্থাৎ মুছে ফেলবেন। আর এটা তো তার জীবদ্দশাতেই ঘটতে দেখা গেছে। তার জন্মের আগে আরব উপসাগরীয় অঞ্চল কুফরিতে নিমজ্জিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালই আরব ও তার আশেপাশের বেশ কিছু অঞ্চলে ইসলামের আলো পৌঁছে যায়। মাত্র 20 থেকে 30 বছরের মধ্যেই ওই অঞ্চলের প্রধান জনপদগুলো ইসলামের পতাকা তলে চলে আসে। আর 60-70 বছরের মধ্যে ইসলাম চীন ও আন্দালুসিয়ার সীমানায় পৌঁছে যায়। আল হাসির, এ নামটি এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কিয়ামতের পূর্ব নিদর্শন। প্রকৃতপক্ষে তার আগমনই আসন্ন কিয়ামতের প্রথম নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বপ্রথম পুনরুত্থিত হব এবং বাকি সবাই আমার পরে পুনরুত্থিত হবে। আল-আকিব, এ নামটির অর্থ হচ্ছে সর্বশেষ, অর্থাৎ তিনি সর্বশেষ নবী। তারপরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। নবী আর রাহমা এবং নবী আর তাওবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের সম্পর্কে এ দুটি নামের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাকে বিশ্বাস করার মধ্য দিয়ে মানুষ রহমত এবং নাজাত বা ক্ষমা পাবে। আল মুকাফা, এ নামের অর্থ হচ্ছে যিনি সর্বশেষ আসেন এবং পূর্বসূরীদের পরিপূর্ণতা দান করেন। পূর্ববর্তী নবীদের আল্লাহর পথে যে দাওয়াত তা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। ফলে ভবিষ্যতে আর কোনো নবী আসার প্রয়োজন শেষ হয়ে গিয়েছে। আল মালাহিম, মালাহিম শব্দের অর্থ হচ্ছে পরীক্ষার নিদর্শন। এর মানে হলো তার উম্মতদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব নিয়ে আলোচনা করব যা আল্লাহ তাআলা কেবল তাকেই দিয়েছিলেন, অন্য কাউকে দেননি। এই বিষয়ে কিছু কিছু পণ্ডিত গবেষক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50টি পর্যন্ত অনন্য অসাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেগুলোর মধ্যে কয়েকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1. নিশ্চিতভাবেই তিনি সর্বশেষ নবী। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মুহাম্মদ তোমাদের কারো পিতাও নন, তিনি আল্লাহর রসূল এবং নবীদের মধ্যে সর্বশেষ। 2. মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ব্যাপারটি অনেক আগেই নির্ধারিত ছিল, এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও অনেক আগে। একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আপনাকে কখন নবুয়ত দিয়েছিলেন? জবাবে তিনি বলেছিলেন, যখন আদম কাদা এবং রূহের মাঝে ছিল। অন্য কথায় আদম আলাইহিস সালামের দেহে রূহ ফুঁকে দেওয়ার আগেই আল্লাহ আমাদের নবীজিকে নবুয়তের ব্যাপারটি নির্ধারিত করে রেখেছিলেন। 3. তিনি একমাত্র নবী যাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য, এমনকি জিনদের জন্য। কেউ হয়তো বলতে পারেন, আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামকে তো সেই সময়ে সমগ্র মানবতার জন্যই প্রেরণ করা হয়েছিল। এর উত্তরে বলা যেতে পারে, আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম উভয়ই ছিলেন ব্যতিক্রম। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং পুরো মানবজাতি তার সরাসরি বংশধর। আর নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও প্রায় একই রকম ব্যাপার ঘটেছে, যেহেতু পৃথিবীতে তখন কেবল একটি মাত্র জনগোষ্ঠী বা সম্প্রদায় ছিল। 4. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন অনেক ক্ষেত্রেই শত্রুপক্ষ তার কাছে পৌঁছানোর আগেই তাকে ভয় পেয়ে সরে যেত। তার কথায়, আমি আমার শত্রুদের কাছে পৌঁছানোর আগেই আল্লাহ তাদের মনে ভীতির সঞ্চার করে দেন। 5. আমাদের নবীজিকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ দান করা হয়েছে। এক হাদিস অনুসারে যতদূর দৃষ্টি যায় তত বড় এক উম্মাহ দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সম্ভবত এটি আমার উম্মাহ। তখন তাকে বলা হলো, না, এটি মুসার।
এবং তারপরে আরও বৃহত্তর একটি উম্মাহ দেখে তার দৃষ্টি আটকে গেলে তখন তাকে বলা হলো, এটি আপনার উম্মাহ। অন্য হাদিস অনুসারে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি চাও যে জান্নাতের লোকদের মধ্যে 1/3 তোমাদের সম্প্রদায় থেকে হোক? তারা জবাবে বলল, আল্লাহু আকবার। তিনি তখন বললেন, যদি আমি বলি যে জান্নাতের লোকদের অর্ধেকই হবে তোমাদের মধ্য থেকে? তারা জবাব দিল, আল্লাহু আকবার। তিনি এবার বললেন, আল্লাহর কসম, আমার আশা যে আমাদের উম্মাহ জান্নাতবাসীদের 2/3 হবে। সুবহানাল্লাহ। এ পৃথিবীতে এখন প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। তিনি এমন এক সময়ের কথা বলেছেন যখন পৃথিবীতে সম্ভবত 1500 জন মুসলমান, 20 থেকে 30 লাখ খ্রিস্টান ও কয়েক হাজার ইহুদি ছিল। যখন তিনি এটি বলেছিলেন সেই সময়ের প্রেক্ষিতে এটা নিশ্চিতভাবে একটি আশ্চর্যজনক ব্যাপার ছিল। 6. মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে সবচেয়ে বড় বিস্ময়, আর তা হলো আল কুরআন। পৃথিবীতে এমন বিস্ময়কর কিছু আর নেই যার সঙ্গে কোরআনের তুলনা চলে। আমরা বিশ্বাস করি মুসা আলাইহিস সালাম লোহিত সাগরকে বিভাজিত করেছিলেন এবং ঈসা আলাইহিস সালাম মৃতদের পুনরুজ্জীবিত করতেন, কিন্তু আমরা ওই অলৌকিক ঘটনাগুলো নিজেরা কখনো দেখিনি, তাই অনুভব করতে পারি না। অন্যদিকে কোরআন এমন এক অলৌকিক বিষয় যা আমরা অনুভব করতে পারি, পাঠ করতে পারি, এমনকি দিব্য দৃষ্টিতে দেখতেও পারি। তাই কোরআন একটি জীবন্ত বিস্ময়। 7. আল ইসরা ওয়াল মিরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরও একটা বিশেষ ব্যাপার। জীবিত থাকাকালে অন্য কোনো নবীর এ জাতীয় অভিজ্ঞতা হয়নি। যখন আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, মুসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে অবস্থান করছিলেন, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একমাত্র মানব যিনি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য এই পৃথিবী ছেড়ে এমন এক যাত্রা করেছিলেন, অন্য কথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এটি আর কারো ক্ষেত্রে ঘটেনি। মিরাজের যাত্রাপথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক স্তর বা স্থান পর্যন্ত পৌঁছেছিলেন যার পরে এমনকি ফেরেশতা জিবরাইলেরও যাওয়ার অনুমতি ছিল না। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আমার অনুমতি এখানেই শেষ, আমি আর যেতে পারবো না, আপনাকে এর পরের স্তরে একাই যেতে হবে। 8. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমস্ত মানবজাতির নেতা। তিনি নিজেই বলেছেন, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যেদ। এখানে সাইয়্যেদ মানে হলো যিনি দায়িত্বে আছেন, অর্থাৎ নেতা। 9. হাসরের ময়দানে তিনি সর্বপ্রথম পুনরুত্থিত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক নাম আল হাসির থেকেও এটি বোঝা যায়। 10. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করা হবে। কাউসার জান্নাতের প্রধান একটি নদী। জান্নাতের সব নদীরই উৎপত্তি সেখান থেকে। জান্নাতবাসী সবাই নবীজিকে দেয়া উপহার থেকে পানি পান করবে। 11. তিনি সর্বপ্রথম সিরাত পার হবেন, তার উম্মতদের জান্নাতের দিকে পথ প্রদর্শন করবেন এবং সর্বপ্রথম জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছবেন। তার জন্যে জান্নাতের দ্বার প্রথম উন্মুক্ত করা হবে। জান্নাতের প্রহরী তাকে জিজ্ঞেস করবে, আপনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিতেই সে বলবে, আপনাকে দরজা খুলে দিতে আমাকে আদেশ দেওয়া হয়েছে। সুতরাং জান্নাতের প্রথম পা পড়বে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর তার উম্মতেরা তাকে অনুসরণ করবে। 12. আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দিয়ে মহিমান্বিত করবেন। কোনো কোনো পণ্ডিতের মতে জান্নাত অনেকটা পিরামিডের মতো, যত উপরে মানুষ তত কম। এভাবে উপরে যেতে যেতে জান্নাতের সর্বোচ্চ স্তরে এমন এক স্থান আছে যা শুধু বিশেষ একজন মানুষের জন্যই নির্ধারিত। স্থানটি আল ফিরদাউস আল আলা এর সর্বোচ্চ চূড়ায় এবং আল্লাহ তাআলার আরশের ঠিক নিচে অবস্থিত। জায়গাটির নাম আল ফাদিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদিলা হচ্ছে জান্নাতের এমন একটি স্তর যা আল্লাহ তার এক বিশেষ বান্দার জন্যই নির্ধারিত করে রেখেছেন। এরপর তিনি বিনয়ের সঙ্গে বলেছেন, আমি আশা করছি যে আমি সেই ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের অর্থাৎ আমাদের প্রার্থনা করতে বলেছেন যে আল্লাহ তাআলা যেন তাকে এই ওয়াসিলা ও ফাদিলা দান করেন, এবং সে কারণেই আমরা প্রতিবার আজানের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলি,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা তথা জান্নাতের সর্বোচ্চ স্তর এবং ফাদিলা তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন, আর তাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। এমনকি যারা এই দুনিয়ায় তাকে বিদ্রূপ করেছে, উপহাস করেছে, তারাও শেষ বিচারের দিনে তার প্রশংসা করবে এবং আখিরাতে তাকে দেওয়া হবে আল ওয়াসিলা এবং আল ফাদিলা।